খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। ফার্স্ট অফ অল আমি রুদ্র আপুকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আপনার এই জার্নি আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পূর্ণ হওয়ার জন্য। রুদ্র আপু থ্যাংক ইউ। আপনি, থ্যাংক ইউ রুদ্র আপু, আপনি আপনার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে অভিনন্দন। আমি ফার্স্টে আপনার কাছে জানতে চাইবো আজকের দিনের কিভাবে আপনার শুরু থেকে এবং শেষ পর্যন্ত হয় সেই সেশনটা, সেই জার্নিতে যদি একটু ছোট করে আমাদের সাথে শেয়ার করতেন। ভাইয়া যাওয়ার পর তো নর্মাল বাইরে ফুটপাথ থেকে লাইনে দাঁড় করায়, পরে ওখান থেকে ফার্স্ট ব্যাচ হচ্ছে 9টা থেকে। আর এর আগে অনেকে নর্মাল অ্যাপ্লিকেন্ট যারা ছিল, এখন কিন্তু শুধু এমার্জেন্সি অ্যাপ্লিকেন্টদের ইন্টারভিউ হয়, নর্মাল অ্যাপ্লিকেন্ট কিন্তু সবারই ক্যান্সেল। 9টার আগে কেউই, 9টার আগে কার যদি ইন্টারভিউ থেকে থাকে ওগুলা নাই, ওগুলা হবে না। হ্যাঁ, 9টা থেকে ইন্টারভিউ স্টার্ট, তো আমি 9টার দিকে ছিলাম। আস্তে করে সবাইকে ঢুকেছে, একবার অ্যাপয়েন্টমেন্ট লেটার চেক করছে, দেন আবার আবার ওখান থেকে সোজা গিয়ে আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার চেক করছে, ইলেকট্রনিক্স কিছু আছে নাকি আস্ক করছে। তারপর হচ্ছে গিয়ে চেকিং করছে। মেয়েদেরকে স্পেশালি তেমন কোনো চেকিং করে না, ছেলেদেরকেই মেনলি একটু চেকিংটা করে, মেয়েদেরকে তেমন একটা চেকিং করে না। তারপর হচ্ছে গিয়ে ওখান থেকে লাইন, ওখান থেকে বুঝে দেয় যে ডান দিয়ে গিয়ে সোজা যান। হ্যাঁ, সোজা যেতে যেতে দেন ওখানে বসার জায়গা করলো, পরে পাসপোর্ট এক এক করে ডেকে সবার পাসপোর্টের পিছে একটা স্ক্যানারের মতো স্টিকার লাগাই দিল। পরে ওইটা নিয়ে তারপর সবাইকে ইন্টারভিউ রুমের দিকে পাঠাইলো। ওখানে গিয়ে এক কাউন্টারে এক বাঙালি মহিলা, ওনার সাথে কথা, ওনাকে আমার ওল্ড পাসপোর্ট দেখালাম, দেন উনি ডিএস এর পরে টুকটাক কথা, আমার ছবিটা লাগতো, আমার ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি ডিএস এ, ওইটা সাবমিট করলাম। দেন আমাকে হচ্ছে গিয়ে আমি বলছি যে আমার ডিএস এর ট্রাভেল ডেটটা চেঞ্জ করবো, তো এরকম যদি কোনো টুকটাক ডিএস এর প্রবলেম থেকে থাকে ওখানে বললে উনি ফিক্স করে দিবে। আমি ট্রাভেল ডেটটা চেঞ্জ করলাম, দেন সবাইকে লাইন করে করে বসাইলো, দেন ইন্টারভিউ স্টার্ট করলো। একজন একজন করে ইন্টারভিউ দিচ্ছে। তো ইন্টারভিউ দিতে গেলাম। মেয়েদের মধ্যে আমি তো শুরুর দিকে ছিলাম, আমি সবার ভিসা রেশিও কেমন আমি আজকে ওভারঅল বলতে পারবো না, কিন্তু আমার মেয়েদের মধ্যে আমি যতক্ষণ যাচ্ছিলাম আমার সাথে প্রায় 10-15টা মেয়ের ভিসার টাইম গেছে। মেয়েদের মধ্যে একজন খালি ভিসা পায়নি, বাকি সবাই ভিসা পাইছে আমি পর্যন্ত। এরপরেরটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, আমি চলে যেতে হয়েছে আমার। হ্যাঁ, ভিসা ইন্টারভিউতে আমারটা নিচে হচ্ছে একটা পাকিস্তানি আমেরিকান, আর দুইজন ইন্টারভিউ নিচ্ছিল আজকে খালি, আর আরেকজন ইন্টারভিউ নিচ্ছিল হচ্ছে একটা এশিয়ান আমেরিকান। হ্যাঁ, আমারটা নিচ্ছে পাকিস্তানি আমেরিকানটা। তো উনি হচ্ছে গিয়ে আমাকে ফার্স্ট জিজ্ঞেস করে ওয়াই দিস ইউনিভার্সিটি। তো অনেক ভালো করে এক্সপ্লেন করতে হয় যে ইউনিভার্সিটি, এক্সপ্লেন করলাম যে ইউনিভার্সিটি এটাতে স্পেশালাইজ করে, হ্যাঁ খালি এগুলোই প্রোভাইড করে, ওইটা প্রোভাইড করে, ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস আমি একটু ডেসক্রাইব করলাম। তারপর হচ্ছে গিয়ে ওয়াই বিবিএ, হ্যাঁ তো বিবিএ কেন নিতে চাই, বিজনেস সেক্টরে কেন যেতে চাই, এটা একটু সুন্দর করে এক্সপ্লেন করলাম। হ্যাঁ, যে আমার আই বিলিভ মার্কেটিং সেক্টরটা অনেক মেজর পার্ট, এগুলো টুকটাক এক্সপ্লেন করলাম। তারপর জিজ্ঞেস করছে আমার স্পন্সর কি করে, তারপর হচ্ছে জিজ্ঞেস করছে আমার মা কি করে, হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আমার কোনো সিবলিংস আছে কিনা, হ্যাঁ তারপর আমার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কোত্থেকে। হ্যাঁ, তো আমি বললাম আই পাসড মাই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম ঢাকা সিটি কলেজ। হ্যাঁ, আর জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস অর রিলেটিভস ইন ইউএস। তো আমি বললাম যে নো অফিসার, আই এম দ্য ফার্স্ট ওয়ান ইন মাই ফ্যামিলি টু স্টাডি ইন ইউএস। বাট পরে হচ্ছে উনি বললো যে আর ইউ শিওর দেয়ার নো ফ্রেন্ডস ইন ইউএস, there are lots of Bengali students in Bangladesh in US. তারপর আমি এই কথাটা কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে গেল যে আমি আসলে কোনো বন্ধু বান্ধব চিনি না। তখন আমি বলছি যে একটু ট্রিক ঘাটায় বললাম যে I do not know any friends of mine staying there, but I do know some seniors of mine studying there. হ্যাঁ, তারপর এটা বলছি, দেন উনি হচ্ছে গিয়ে আমাকে বললো কংগ্রাচুলেশনস, আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা। হ্যাঁ, উনি সুন্দর করে ব্লু লিফলেটটা দিল। অনেক মেয়ে দেখলাম দৌড়ায় দৌড়ায় বের হয়েছে ভিসা নিয়ে। তা আমি চিন্তা করছি মেয়েরা এরকম পাগলের মতো করছে কেন, সেম কাজ আমিও করছি, ব্লু লিফলেট পাই আমিও দৌড় দিছি অনেক জোরে। হ্যাঁ, তো আমি বলবো ইন্টারভিউ তেমন বড় সড়ো কিছুই না। হ্যাঁ, আমি বলবো মেইন পার্ট হচ্ছে সবগুলা কথার মধ্যে তোতলাইলে, অনেকে দেখছে আমি স্টার্টারও করছে কিন্তু অ্যান্সারটা দিছে, হ্যাঁ অ্যান্সারটা দিছে গুছায় স্টার্টার করলেও। তো আমি তাদেরও ভিসা হইতে দেখছি, আমার সামনের ভাইটাও স্টার্টার করতেছিল কিন্তু উনি ওনার অ্যান্সার গুলো কিন্তু বলতে পারছে উনি কারেক্টলি।
হ্যাঁ, তো এই কারণে ওই ভাইয়াটাও সুন্দর মতো ভিসা পাইছে। এর মধ্যে আমার আরেকটা পরিচিত ভাইয়া, ওনাকে ওনার স্পন্সরের ব্যাপারে জিজ্ঞেস করছে, উনি ঠিক মতো বলতে পারেনি, নার্ভাস হয়ে গিয়ে একটু থতমত খেয়ে গেছে, ওনার ভিসাটা অ্যাপ্রুভ করে নাই। হ্যাঁ, তা আমি মানে যতটুকু এনভায়রনমেন্ট দেখে যা আমি সাজেশন দিতে পারি হয়তো বা, যে মানে কনফিডেন্স ইজ দ্য কি, সুন্দর মতো কনফিডেন্ট থাকতে, মুখের মধ্যে একটা স্মাইল নিয়ে সুন্দর করে কথা এক্সপ্লেন করে দিতে। হ্যাঁ, একটা নর্মাল কনভারসেশন হিসেবে থিঙ্ক করতে। আমরা ইন্টারভিউ ভেবে অনেক ভয় পেয়ে যাই, আমি নিজেও মানে ভয় পেতেছিলাম যে ইন্টারভিউ কি নাকি। হ্যাঁ, কিন্তু আমি একটা নর্মাল কনভারসেশনের মধ্যে মতো যত এটাকে ট্রিট করব, তত আমি মনে করি এটা মনে হয় বেটার হয়। সবাই একটু নর্মাল কনভারসেশন, মানে আমি এমনি ভিসা অফিসারের সাথে কথা বলতেছি যে উনি আমাকে টুকটাক কোয়েশ্চেন করতেছে, তো ওভাবেই মানে আমি দেখলাম যে অনেকের ভিসা এভাবে অ্যাপ্রুভ হয়েছে। আর মেয়েদের ভিসা রেশিওটা একটু বেশি, আমি যা দেখতেছি ছেলেদের কম্পারিজনে মেয়েদের ভিসা রেশিওটা অনেক বেশি। কালকে যেমন মেয়েদের ভিসা রেশিওটা 100% ছিল, আজকে প্রবাবলি 90% আমি বলতে পারি, বিকজ আমি মেয়েদের ম্যাক্সিমাম ভিসা হইতে দেখছি। হ্যাঁ, সো এটাই টোটাল আমার এক্সপিরিয়েন্স। কার যদি কিছু কোয়েশ্চেন থাকে আমি আনসার করতে পারি চাইলে। আলহামদুলিল্লাহ, বেশ একটা সুখকর সংবাদ আপনার কাছ থেকে পেলাম যে এখন রেশিওটা বেশ হাই। আর আপনি বেশ গুরুত্বপূর্ণ পয়েন্টটা মেনশন করেছেন যে কনফিডেন্ট থাকার বিষয়টা, যেটা আমরা সবসময় বলে আসি আমাদের স্টুডেন্ট বা আমাদের যারা অ্যাপ্লিকেন্ট আছে সবার উদ্দেশ্যে আর কি। আপনার কাছে আরেকটা জিনিস আমাদের অনেক অ্যাপ্লিকেন্টের জানার একটা থাকে আর কি, স্পেশালি যে আপনার কোনো স্কলারশিপ অথবা অ্যাসিস্ট্যান্টশিপ অপরচুনিটি ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, অফিসে আমার স্কলারশিপ ছিল ইন্টারন্যাশনাল প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, ওইটা যে মানে অ্যাপ্রক্সিমেটলি 50% আমার টিউশন ফি কভার করবে। বাট ওইটার ব্যাপারে কিন্তু অফিসার আমাকে আস্ক করে নাই আসলে, আমিও উনাকে আলাদা করে বলি নাই, উনিও আমাকে কিন্তু আস্ক করে নাই স্কলারশিপের ব্যাপারে। আচ্ছা, আপনার ইনস্টিটিউশনটা কোনটা ছিল আপু? আমার সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি ভাই। আচ্ছা, এটা গ্রেট ইউনিভার্সিটি। আর ভিসা অফিসার কিন্তু সবাইকে মেনশন করে দিছে, আমাকে মেনশন করেনি বাট অনেককে মেনশন করে দিছে কিন্তু ইন্টারভিউ শেষে, যে সবাইকে লেট অ্যারাইভাল লেটারটা ক্যারি করতে এয়ারপোর্টে, বিকজ লেট অ্যারাইভাল লেটারটা ছাড়া ওদের ইউএস ঢুকতে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ, ওদের যদি ওদের ক্লাস ডেট পার হয়ে যেয়ে থাকে, সবাইকে ভিসা অফিসারটা বলেও রিমাইন্ড করে দিছে যে যেন লেট অ্যারাইভাল লেটারটা নিয়ে যায় সাথে করে। ওকে, এটা একটা বেশ ভাইটাল ইনফরমেশন আমাদের যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের জন্য আর কি। আশা করি খুব সুন্দরভাবে আপনি আপনার জার্নিটা শেষ করতে পেরেছেন। কারো যদি কোনো কোশ্চেন আছে, যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে একটু শেয়ার করতে পারেন, আমাদের চ্যাট বক্সে লিখতে পারেন, তাহলে আমরা আমাদের আজকের রূপা আপুর কাছ থেকে আমরা জেনে নিতে পারবো। ওকে আপু, একটা জিনিস অনেকের হচ্ছে গিয়ে জানার একটা ইচ্ছা থাকে আর কি, যে আপনি যে স্কলারশিপটা পেয়েছেন সেটা কিভাবে হচ্ছে আপনি সিকিউর করেছেন, সেটা যদি আপনি একটু শেয়ার করতেন সকলের উদ্দেশ্যে। এটা ভাইয়া মেরিট বেসড স্কলারশিপ, এটা মেনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা অ্যাডমিশন নেয় তাদের একাডেমিক রেজাল্ট উপর ডিপেন্ড করে দেয়। বাট এর উপর হচ্ছে গিয়ে আমি কমন অ্যাপ দিয়ে অ্যাপ্লাই করছি, তো কমন অ্যাপ অ্যাপ্লাই করার সময় ও সবসময় অ্যাপ্লাই করার সময় কমন অ্যাপটা আমাকে দেখতে পাবেন যে ওরা ফার্স্টেই আপনাকে কনসিডার করে ফাইন্যান্সিয়াল এইড বা স্কলারশিপের জন্য। আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাকে কনসিডার করে একটা স্কলারশিপের জন্য, যে আপনাকে মানে আপনাকে কনসিডার করে আর কি। তারপর আপনার প্রোফাইল দেখে মানে বিবেচনা করে দেন আপনাকে একটা স্কলারশিপ অ্যাওয়ার্ড করে। হ্যাঁ, কমন অ্যাপে কিন্তু ইউনিভার্সিটির কয়েকটা কোয়েশ্চেন ফিল আপ করার সময় ওরা আস্ক করে না দ্যাট ডু ইউ নিড এনি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অর স্কলারশিপ। তো ওখানে ইয়েস দিলে ওরা এমনি কনসিডার করে। আর অ্যাপ্লাই করলে আমি যতটুকু জানি অ্যাপ্লাই করার টাইমে ওরা আপনাকে জেনারেল একটা স্কলারশিপের জন্য মানে 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 কনসিডার করে। বাট অনেক ইউনিভার্সিটি আবার আলাদা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন নেয়, এটা একটু রিসার্চ করে নিতে হয়। অনেক ইউনিভার্সিটি আবার মানে আলাদা অ্যাপ্লিকেশন চায় স্কলারশিপের জন্য, আলাদা আবেদন করতে হয় ওগুলোর জন্য, ওগুলো ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট একটু চেক করে নিতে হয় আসলে। এক্স্যাক্টলি এমনটাই। এটা অনেক ক্ষেত্রে দিয়ে দেয়, মেরিট বেসটা প্রোফাইল উপরে বেস করে দিয়ে থাকে। তো রুদ্র আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সাথে আপনার গুরুত্বপূর্ণ সময়টা শেয়ার করার জন্য, এবং বেশ কিছু ভালো ইনসাইট শেয়ার করেছেন। আর যদি শেষ মুহূর্তে কোনো একটা সাজেশন, কালকে অনেকের আছে, সেক্ষেত্রে আপনি যদি শেষ মুহূর্তে তাদের উদ্দেশ্যে কোনো সাজেশন যদি দিতে পারেন।
আমি বলবো কনফিডেন্স আর একটা সুন্দরভাবে কথা বলা। তুমি হাসি মুখে কনভারসেশন করতেছো, এটাই অনেক বড় ব্যাপার যে আমি হাসি মুখে লোকের সাথে কথা বলতেছি। বিকজ আমার এই পাকিস্তানি আমেরিকান লোকটা কিন্তু একটু ভয়েসটা অনেক একটু ডিপ, তো শোনায় যে উনি হয়তো বা রুডলি কথা বলতে পারছে বা একটু ভারী ভাবে কথা বলছে। আর যত দুইটা লাইনে এশিয়ান আমেরিকানটা অনেক মানে লিথল আর কি, উনি কথাবার্তা বলে যে অনেক নরম ভাবে বলতেছে, হাসি খুশি হবে। তো আমি ভাবতেছিলাম যে আমাকে যেন এশিয়ান আমেরিকানের কাছে দেয়, কিন্তু উনার কাছে আমার আনফর্চুনেটলি আমাকে লাইনে দাঁড় করে না, আমাকে পাকিস্তানি আমেরিকানটার সাথে দাঁড় করে দিয়েছে। উনি যেভাবে কথা বলছে আমি তো ভয়, আমি ভাবছি উনি মনে হয় অ্যাপ্রুভাল দিবে না। হ্যাঁ, বাট গিয়েই আমি আমি আমারটা স্টিক রাখছি, আমি ঢুকেই সুন্দর মতো হাসি মুখে রাখছি, হাসি মুখে আমি স্মাইল দিয়ে গুড মর্নিং বলছি, এই হাসি মুখে আমি প্রত্যেকটা অ্যান্সার দিছি। হ্যাঁ, আমাকে যাই জিজ্ঞেস করছে আমি মুখে একটা স্মাইল নিয়ে সুন্দর করে আমি হাসি খুশি ভাবে অ্যান্সার দিছি, যে মানে এটা কোনো বিগ ডিল না। হ্যাঁ, হাসি মুখে অ্যান্সার দিবেন, ওই অফিসার কাছে ভাবে যে এটা তো জেনুইন স্টুডেন্ট, ও এত হাসি মুখে কথা বলতেছে আমার সাথে নর্মালি। হ্যাঁ, আর যেগুলো আস্ক করবে সবগুলা সুন্দর সুন্দর অ্যান্সার দিতে হবে, কোনোটাতে থাইমা যাওয়া যাবে না, কোনোটার মানে অ্যান্সার দিব না এমন নাই। মানে নার্ভাস হয়ে গিয়ে অ্যান্সার ভুলে গেছি বলবো না, এটা কিন্তু একটা ভেজাল লাগাই দিবে। একটু কনফিডেন্ট থেকে যেটাই আস্ক করবে, যে ইউনিভার্সিটি কেন, হ্যাঁ এখানেই কেন যেতে হবে, হ্যাঁ একটু কনফিডেন্টলি অ্যান্সার দিতে হবে, আর কিছুই না, যে আমি এখানে এই এই কারণে যেতেছি বাস। আর ওয়াই দিস ইউনিভার্সিটি, এটাই ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে আজকে আমি আস্ক করতে দেখছি, যে ওয়াই দিস ইউনিভার্সিটি এন্ড ওয়াই দিস সাবজেক্ট। তো এটা একটু সবাই একটু স্পেশাল করে এটা একটু প্র্যাকটিস করে নিলে বেটার হয়। এক্স্যাক্টলি, বেশ চমৎকার বলেছেন। এটাই নর্মালি হয় আর কি। স্টুডেন্টরা যদি এগুলো যদি ফলো করে, আশা করি তারা তাদের ড্রিমটা ফুলফিল করতে পারবে। রুদ্র আপুর কাছ থেকে জানতে চাইবো, আপু আমাদের প্ল্যাটফর্ম থেকে কেমন সাপোর্ট আপনি পেয়েছেন আপনার এই জার্নিতে, যদি একটু অনেক ভালো। আমি তো মক দিতে এমনি, আমি তো মক ছাড়াই এমনি ইন্টারভিউ দিতে চলে যেতেছিলাম, চিন্তা এক ভাই একসাথে খালি প্র্যাকটিস করতাম। আমি ভাবতাম যে পরে এই মকের ব্যাপারে জানার পর টেলিগ্রামের গ্রুপ কয়েকটা ভাইয়া থেকে জানছি মকের ব্যাপারে এখানে। তো আমি মক দেওয়ার স্টার্ট, প্রথম কয়েকটা মকে আমি নিজেই দেখছি আমি তোতলাই, আমি অ্যান্সার ঠিক দিতে পারতেছি না, ভয় পেতেছি। আস্তে আস্তে উইদিন টাইম এই মক গুলা দিতে দিতে আমি কনফিডেন্ট হয়ে যাই, আমি আরো সুন্দরভাবে মক গুলা দেওয়া স্টার্ট করি, অ্যান্সার গুলো আরো গুছায় ফেলি। হ্যাঁ, তো আমি এই মক গুলা মানে দিতে দিতে আমার একটা ভালো প্র্যাকটিস হয়, আমি কিন্তু একটু কনফিডেন্সটাও জোগায় ফেলি। আমি আবার মানে আমি আরো অ্যান্সার গুলাও গুছায় ফেলি। প্রথম প্রথম আমার অ্যান্সার গুলো একটু এলোমেলো থাকতো, পরে আমি মক দিতে দিতে দেখলাম যে আমার অ্যান্সার গুলা ধীরে ধীরে একটু গুছায় আসতেছে, আমি আরো গুছায় কথা বলা স্টার্ট করছি। সো আমি মনে করি যদি কারোর ইন্টারভিউ কালকে থাকে, বেস্ট অফ লাক। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, সামনের ব্যক্তির হোক না হোক তোমার হবে। হ্যাঁ, স্পেশালি আমি ভাইয়াদেরকে ডিমোটিভেট করছি না, বাট মেয়েদের ভিসাটা ভালো হইতেছে টু বি অনেস্ট। হ্যাঁ, বাট এই মক গুলো দিতে দিতে, যদি আর কারোর যদি ইন্টারভিউ কয়েকদিন পর থেকে, মক গুলা প্লিজ অ্যাটেন্ড করতে থেকো। মক গুলা দিতে দিতে দেখবে তোমার অ্যান্সার গুলো আরো গুছায় আসতেছে, যে এগুলো আমি মানে বলতে বলতে দেখা যাচ্ছে যে হ্যাঁ অ্যান্সারটা আরো গুছায় আসতেছে। সো বেস্ট অফ লাক এভরিওয়ান। আপনাদের জন্য তো বেশ ভালো, যেটা বললেন ইনশাল্লাহ ভাইয়ারাও ভালো করবে। আপুকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার কোনো সাজেশন দেওয়ার থাকে, আমরা কিন্তু আরো অন্য কোনো নতুন টাইপের কোনো কোশ্চেন অ্যাড করতে পারি কিনা? না না ভাই, আমার মক অনেক, আমি মক নিয়ে অনেক স্যাটিসফাইড। আমি মক নিয়ে দিয়ে আমি অনেক ভালো টুক আগাইতে পারছি। আমি আমি স্যাটিসফাইড, আমার কোনো কমপ্লেইন্টস নেই, আমি অনেক স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই মক গুলার জন্য। আমি দিতে দিতে আমি নিজে অনেক মানে স্কিল গেইন করছি, যে আমি কথাটা আরেকটু গুছাই বলতে বলতে আর কি। ইনশাল্লাহ আপনাকে আমরা আগামীতেও পাবো আমাদের এই প্ল্যাটফর্মে। আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ। আজকে তো আমি এই যে ইন্টারভিউ দিয়ে আমি টেনশনে সারা রাত ঘুমাই নাই, যে অ্যাপ্রুভাল না দিলে আমি কি করব, ঘুমাই নাই। তো আমি ইন্টারভিউ দিয়ে এসে মানে এত টায়ার্ড আমি আমি আজকে মানে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করব, কাউকে যে বলবো তেমন একটা বলা হয়নি আর কি। আমি রাতে এক্সপিরিয়েন্স শেয়ার করবো, ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমি রাতে। অসুবিধা নেই, থ্যাংক ইউ আপু। আসাদ ভাই হ্যান্ড রেজ করেছিলেন, আসাদ ভাই যদি একটু আনমিউট হয়ে বলতেন। না, রুদ্বাবুকে ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশনস। আপনি আমাদের প্ল্যাটফর্মে যেদিন থেকে আসছেন ওদিন থেকে আমরা আপনার টেক কেয়ার করা শুরু করছিলাম। আমাদের বিশ্বাস ছিল যে আপনি পাবেন। গতকালকে আমরা এডমিন প্যানেলে কথা বলছি আপনার ব্যাপারে, যে ইনশাল্লাহ রুদ্বাবুর ভিসাটা হয়ে যাবে, সবাই এগ্রি করছিল। তো আপনি যখন সকালে এসে মেসেজটা দিলেন তখন আমি সাথে সাথে এটা ফরওয়ার্ড করেছি আমাদের গ্রুপে, সবাই অনেক খুশি হয়েছে।
এই প্ল্যাটফর্ম থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, ইনশাল্লাহ যদি কখন আপনার কোনো সুযোগ আসে তাহলে আপনি অন্য স্টুডেন্ট, আপনার ছোট ভাই বোন, I have a question, please. যেই হোক, আপনি সাহায্য করার, হেল্প করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি আপু, বেস্ট অফ লাক। Thank I you, have a ভাইয়া। question. মিস্টার অকির প্লিজ মিউট ইউরসেলফ। আমরা কাফি ভাইকে একটু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। কাফি ভাই, আর ইউ দেয়ার? মিস্টার কাফি, আমাদের অ্যাডমিন প্যানেল। কাফি ভাই, আর ইউ দেয়ার? প্লিজ আনমিউট ইউরসেলফ। ওকে, ওনার নেট ইস্যু। রুদ্বাপুর সাথে মেবি হচ্ছে কাফি ভাইয়ের অনেক কথা হয়েছিল। আপনি যদি কাফি ভাইয়ের কন্ট্রিবিউশন সম্পর্কে একটু জানাতেন আমাদের। সেটা আমার কথা হচ্ছে, আমি তো ভাইয়া ডেট নিয়ে অনেক স্ট্রাগল করছি। ডেট আমার ক্যান্সেল করে দিছে এমবেসি, নেক্সট ইয়ার দিয়ে দিছে। আমি কি এখন নেপাল যে ইন্টারভিউ দিব না কলকাতা যে ইন্টারভিউ দিব না, অবস্থা খারাপ হয়েছিল। আমি কাফি ভাইয়ের সাথে আমার প্রায় কথা হয়েছে এটা নিয়ে। পরে এই যে ইন্টারভিউ কাছাকাছি আসছে, আর কাফি ভাইয়াকে আরো জানাইছি যে ভাইয়া আমার স্পেশাল মক নিবেন না, আমার তো ইন্টারভিউ ডেট চলে আসছে অনেক তাড়াতাড়ি। পরে কাফি ভাইয়া আমার ইন্টারভিউ স্পেশাল মক রাতে, কাফি ভাই ইন্ডিয়া এখনো প্রবাবলি বলতে পারি না। কাফি ভাই আমার স্পেশাল মক একটা নিচ্ছে রাতে, তারপরের দিন আবার আসাদ ভাইয়ের আরেকটা মক নিচ্ছে কাফি ভাইয়া সহ, স্পেশাল মক নিচ্ছে রাতের বেলা। তো আমার জন্য অনেক হেল্পফুল গেছে এগুলো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাদের অনেক অবদান আমার এই ইন্টারভিউর পিছনে, আমি এটা কোনোদিনও ভুলবো না। থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের আসলে অ্যাডমিন প্যানেল সবাই অনেক খুশি আপনার রেজাল্টটা শুনেই। স্পেশালি কাফি ভাই, আসাদ ভাইয়ের কথা তো বলতেই হয়। ওনারা হ্যাঁ, অনেক আমাকে যে আসাদ ভাই আগেই নক দিয়ে রাখছিল যে আমার রেজাল্টটা কি, আজ সকাল 9টায় আমার ইন্টারভিউ। পরে আমি আসাদ ভাইকে জানাইলাম যে আমি তো অ্যাপ্রুভাল পাইছি। পরে টাইম ভাই, পরে কাফি ভাইয়াকেও জানাইলাম যে ভাই আমি তো অ্যাপ্রুভাল পাইছি। আমি নিজেই বিলিভ করিনি ভাই আমি অ্যাপ্রুভাল পাইছি। যে আমি চিন্তা করছি দিবে না হয়তো বা, লোকটা এত রুড, আমি ভাবছি যে হয়তো বা দিবে না। হ্যাঁ, কিন্তু আমি যা দেখলাম যে কনভারসেশন ভালো থাকলে কাউরই দাপট নাই একটা ভিসা থামায় রাখার। হ্যাঁ, কনভারসেশন যত ভালো থাকতে পারে। এক্স্যাক্টলি। রুদ্রাপু, আপনার এক্স অফিসার কি লং পাকিস্তানি আমেরিকান লং হেয়ার ছিল, সানগ্লাস গ্লাস পরতো? লং হেয়ার না, ওনার দাড়ি একটু কার্লি হেয়ার একটু ছিল মনে দাড়ি, হয়। না 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 কার্লি হেয়ার না, ওনার দাড়ি ছিল মোটামুটি। হ্যাঁ, আর উনি হচ্ছে গিয়ে একটু ডিপ ভয়েস আর একটু লম্বা বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানি হেস্টের প্রফেসরের মতো ছিল। হ্যাঁ, উনি উনি অনেকটুকু আমার কাছে ব্রাউন ফ্যামিলি, মানে ব্রাউন লাগছে। তো উনি ইন্ডিয়ান না বাঙালি না পাকিস্তানি আমি অ্যাকচুয়ালি ডিটেক্ট করতে পারতেছি না, বাট যতটুকু আমার দাড়ি দেখে লাগলো উনি প্রবাবলি অনেকের থেকে শুনছি পাকিস্তানি একটা আমেরিকান লোক ইন্টারভিউ নেন। সো আমি যতটুকু আমার তাকে দেখে লাগতেছে অনেক লম্বা টম্বা, তো হয়তো বা উনি। ওকে, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যস্ততার মাঝেও আমাকে সময় দেওয়ার জন্য। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দোয়া করেন ভাইয়া পাসপোর্টটা যেন অবশ্যই। তাড়াতাড়ি পেয়ে যাই। ইনশাল্লাহ, আর আপনি অবশ্যই আমাদের সাথে কানেক্টিভিটিতে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাইয়া। আমাদের যারা অ্যাপ্লিক্যান্ট তারাও যাতে হচ্ছে আপনার কাছ থেকে আরো উপকৃত হতে পারে। জি জি ভাইয়া, অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে আপু, থ্যাংক ইউ। আপনি কাজ থাকলে তার লিভ নিতে পারেন। ওকে ভাইয়া। ওকে।